চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার ৩ সহযোগীকে ৪ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। বিকেলে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-এর আদালত এই নির্দেশ দেন। এদিন অস্ত্র মামলায় ইমনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। এই বিষয়ে শুনানি হবে আগামী রোববার। পুলিশ বলছে, দেশের অবস্থা বেগতিক দেখে ভারতে পালিয়ে যেতে সেই দেশের আধার কার্ডও বানিয়ে রেখেছিল ইমন। কিন্তু চট্টগ্রাম থেকে যশোর পর্যন্ত নানা পথে অনুসরণ করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশীয় কোনো মোবাইল নাম্বার ব্যবহার করতেন না ডেভিড ইমন। কথা বলতেন সুরক্ষিত অ্যাপে। তথ্য প্রযুক্তির যত সাবধানতা জরুরি সবই মানতেন। ছিল ভারতের আধার কার্ডও। দেশ থেকে পালানোর আগে ডেভিডের গেটওয়েতে অ্যাক্সেস নিতে সক্ষম হন গোয়েন্দারা। চট্টগ্রাম থেকে ঢাকা, তারপর নানা পথ ঘুরে যশোর। অবশেষে ভারত সীমান্তে ধরা পড়েন এই মুহূর্তে বন্দরনগরীর সবচেয়ে বড় সন্ত্রাসীর তকমা পাওয়া ডেভিড ইমন। তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর এবং খুবই চালাক, এবং তারা কিন্তু কোনো নেটওয়ার্কের বাইরে থাকে। বলা যায় যে তারা ওই রকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বারগুলো ব্যবহার করে, অ্যাপসের মাধ্যমে তারা কথা বলে। আলোচিত গ্যাং লিডার যে সাজ্জাদ, বড় সাজ্জাদ ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমেই তারা কিন্তু AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই। খুন, চাঁদাবাজি সহ প্রায় ২ ডজন মামলা আছে ইমনের বিরুদ্ধে। ৩ সহযোগী সহ গ্রেপ্তারের পর তার আরেক গ্যাং লিডার রায়হানকে ধরতে অপারেশনে কুমিল্লায় গিয়েছিল পুলিশ। কিন্তু ইমনের খবর শুনে ছাদ থেকে লাফিয়ে কোনো মতে পালাতে সক্ষম হন তিনি। জাহান্নাম দেখেনি, কিন্তু দোজক দেখে ফেলছে। তো দোজক দেখে ফেলছে এই সন্ত্রাসী যারা আছে। আমার যে মেসেজটা, যে এই চট্টগ্রাম অঞ্চলে এইখানে এই অপরাধ করে, সন্ত্রাসী করে, হত্যা করে, চাঁদাবাজি করে পার পেয়ে যাবে, এরকম হওয়ার কোনো সুযোগ নাই, এবং তাদেরকে প্রত্যেককেই আইনের আওতায় আসতে হবে এবং নিয়ে আসবো। ডেভিড ইমনের সাম্রাজ্য সম্পর্কে আরও জানতে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-এর আদালতে অস্ত্র মামলায় ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত রবিবার শুনানির দিন ঠিক করে ইমন ও তার ৩ সহযোগীকে ৪ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। শাহনাওয়াজ রিটন, ওয়ান নিউজ, চট্টগ্রাম।